বাজার বলেন, দখলদারিত্ব, দোকান পাট, চাঁদাবাজি হরদম একটা দলের নেতাকর্মীরা করে যাচ্ছে। আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দরকার সংস্কার, বিচার, নির্বাচন, তিনটেই আমাদের সমগুরুত্বপূর্ণ। এবং সেখানে এমন হচ্ছে, কেউ যদি প্রতিবাদ করতে যায় তারা সম্মিলিতভাবে তাদেরকে অ্যাটাক করতেছে। এখন এই অ্যাটাকশনের যেই মন মেজাজ, মানসিকতা, এটাই তো সংস্কার আমরা চেয়েছিলাম। আমরা শুধু রাষ্ট্রের কিছু নীতিগত সংস্কার না, আমরা চেয়েছিলাম এদেশের দলগুলো তাদের নিজস্ব দলের মধ্যেও যেন সংস্কার করে। কিন্তু আমরা দেখলাম ওই দল তাদের নিজের দলের সংস্কারে অত মনোযোগী না, তারা শুধু নির্বাচন। সেই মনোযোগী না হওয়ার কারণে এখন আবার সেই ফ্যাসিস্টদের মতো আক্রমণ ইত্যাদি চলছে। তো তাহলে তো আমাদের লেভেল প্লেয়িং ফিল্ড হয় নাই, তারাই বিভিন্ন জায়গায় দখল করার চেষ্টা। আপনি দেখেন গত এই যে কোরবানি ঈদ গেল, ঢাকায় 6টা, ঢাকা উত্তরে 6টা হাট বসেছে। হাটগুলো কাদের দখলে ছিল? এখানে কিন্তু অন্যরা সাহসও করে নাই যে আমরাও এখানে আমরা টেন্ডারে আমরা নাম দিব, অংশগ্রহণ করব, সাহস করে নাই। তো এজন্য এবং প্রশাসনও এখনও সেটা ফিরে আসে নাই এবং সার্বিকভাবে সেই পরিস্থিতি এখন তৈরি হয়েছে বলে মনে হয় না। আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, আমরা আশা করছি ওনার প্রতি আমাদের আস্থা রেখেই তো এদেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। আমরা প্রত্যাশা করি যে সে লেভেল প্লেয়িং ফিল্ড সে তৈরি করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা দেখতেছি যে গত বেশ কিছুদিন যাবৎ থেকে, বা বলতে গেলে এই সরকার বসার পর থেকেই বড় একটি দল বা বিএনপি সে ক্রমাগতভাবে নির্বাচন করেই যাচ্ছে। নির্বাচন তাদের, এবং সে তাদের দলের একটা বড় নেতা সে বলেছে যে ডক্টর ইউনূসকে সে প্রত্যেক দিন একবার করে মনে করিয়ে দিবে সে হলো অনির্বাচিত সরকার। এই কথাটা মনে করিয়ে দিতে হবে কেন? মনে করিয়ে দেওয়ার এই থ্রেটটা, এটা হলো একটা মেন্টাল থ্রেট। এটা তো দরকার নাই। ডক্টর ইউনূসের তো এত ব্রেন কম না যে তার মনে নাই যে সে কোন সরকার। এটা বলে একটা মেন্টাল থ্রেট। তো এইভাবে মেন্টাল থ্রেট দিতে থাকলে আসলে তারা যে উদ্দেশ্যে বসেছে সরকারে, তাদের তো 3টা কাজ। একটা হলো ফ্যাসিস্টের বিচার, গণহত্যাকারীর বিচার, আর একটা হলো সংস্কার, পরবর্তী নির্বাচন। আমরা প্রত্যাশা করি এই তিনটার কোনোটাই গুরুত্বহীন না। বিএনপিও বলতে চায় যে নির্বাচনই হলো জনতার প্রত্যাশা, আকাঙ্ক্ষা, 16 বছরের আকাঙ্ক্ষা। না, 16 বছরের আমাদের শুধু নির্বাচনী আকাঙ্ক্ষা না, আমাদের আকাঙ্ক্ষা এটাও যে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিস্ট যেন বসতে না পারে। আমাদের বিগত ফ্যাসিস্টের আমলে আমাদের যত সাংবিধানিক পদগুলো, এগুলো যে ধ্বংস করে দিয়ে গিয়েছে, আমাদের প্রত্যাশা ভবিষ্যৎ কেউ ক্ষমতায় এসে তারা যেন এটাকে আবার ধ্বংস করতে না পারে। অর্থাৎ এক কথায়, আমরা যদি সংস্কার না করে আবার কোনো নির্বাচনে যাই, অতীতে অনেক নির্বাচন হয়েছে, আবারও নির্বাচনে গেলাম, আবারও কি হবে? আবারও আমাদের অতীতে ব্যালট বাক্স চুরি হয়ে গেছে, ভোটারকে ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, এগুলি আবার হবে। তো সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দরকার সংস্কার, বিচার, নির্বাচন, তিনটেই আমাদের সমগুরুত্বপূর্ণ।